Full toss, probably a second look at that. সাইফুদ্দিনের ঝড়ে বদলে গেল ম্যাচ। 4 বলে 4 ছক্কায় স্তব্ধ জিম্বাবুয়ে। বাংলাদেশের ক্রিকেটে এমন মুহূর্ত খুব বেশি দেখা যায় না। আর তাই মোহাম্মদ সাইফুদ্দিনের এই ইনিংস এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শেষ ওভারে জিম্বাবুয়ের পেসার ব্রেন ইভান্সকে টানা 4 বলে 4টি বিশাল ছক্কা হাঁকিয়ে রীতিমতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই অলরাউন্ডার। মাত্র 10 বলে অপরাজিত 31 রানের বিস্ফোরক ইনিংস খেলে তিনি বাংলাদেশের সংগ্রহকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন। ওই 1 ওভার থেকেই আসে 28 রান, যা জিম্বাবুয়ের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এর আগে বাংলাদেশের হয়ে ইনিংসের ভিত্তি গড়ে দেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তামিম 44 বলে 58 এবং সাইফ হাসান 45 বলে 55 রান করে দলকে এগিয়ে নেন। শেষ দিকে ইয়াসির আলী 12 বলে অপরাজিত 22 রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে 186 রান। 187 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা কখনোই ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত 19.4 ওভারে 152 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে বাংলাদেশ 34 রানে দারুণ জয় তুলে নিয়ে সিরিজের সমতা ফিরিয়ে আনে। বল হাতেও অবদান রাখেন সাইফুদ্দিন। একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে তিনি অলরাউন্ড নৈপুণ্যের প্রমাণ দেন। তবে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ হোসেন। তিনি 4 ওভারে মাত্র 26 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দুড়িয়ে দেন। শেখ মেহেদী হাসানও ছিলেন দুর্দান্ত। 4 ওভারে 24 রান দিয়ে শিকার করেন 3টি উইকেট। সিরিজ এখন 1-1 সমতায়। তাই 19 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টি-20 ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। সাইফুদ্দিনের বিধ্বংসী ব্যাটিংয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ কি সিরিজ নিজেদের করে নিতে পারবে?